প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কয়েকদিন পরিশ্রম করে কোনো কাজ হবে না এই বলে কি আপনি হাল ছেড়ে দিবেন? না, কখনো হাল ছেড়ে দিবেন না। পরিশ্রম করতে থাকুন, কাজ করতে থাকুন, আপনি সফলতা অর্জন করবেন এবং আপনার পরিবারে এরকম ফুলের ভালোবাসা আসবে। তাই একটু সময় নিন, একটু সময় ধৈর্য ধারণ করুন, আপনারা সফলতা অর্জন করবেন। বীজ থেকে ফসল উৎপাদন হইতে বা বীজ থেকে ফসল হইতে একটু সময় লাগে। তাই আপনারাও ধৈর্য ধারণ করুন। অবশ্যই আপনারা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করে সফলতা অর্জন করতে পারবেন। সফলতা এত সহজ নয় যে আপনাকে কয়েকদিনের ভিতরেই সফলতা ধরা দিয়ে দিবে। কখনো সেটা সম্ভব নয়। আপনাকে কঠোর পরিশ্রম করে সফলতা অর্জন করতে হবে। কাউকে অযোগ্য বলে অবহেলা করো না। তুমিও ভেবে দেখো, তুমিও কারো না কারো কাছে অযোগ্য। কেউ কারো কাছে যোগ্য নয়, কিন্তু যোগ্য করে নিতে কম। মানুষকে সৃষ্টি করা হয়েছিল মানুষকে ভালোবাসার জন্য, আর টাকাকে বানানো হয়েছিল ব্যবহার করার জন্য। কিন্তু বর্তমান সমাজে মানুষকে এখন ব্যবহার করে আর টাকাকে মানুষ এখন ভালোবাসে। আগুন হয়তো মনের শক্তি দিয়ে হাতে চেপে ধরে রাখা যায়, কিন্তু চরিত্র এমন একটি সম্পদ, এমন একটি মূল্যবান সম্পদ যে এই সম্পদটি ধরে রাখা তার চেয়েও অনেক কঠিন। আগুন হয়তো মনের শক্তি দিয়ে হাতে চেপে ধরে রাখা যায়, কিন্তু চরিত্র নামক এই চরিত্রটি এমন একটি সম্পদ যা ধরে রাখা তার চেয়েও কঠিন হয়ে পড়ে। তাই চরিত্র একবার চলে গেলে আর ফিরে আসবে না। তাই সাবধান, চরিত্রকে আপনারা টিকিয়ে রাখুন, ধরে রাখুন। যারা খেটে খায়, কঠোর পরিশ্রম করে, তারা টাকার মূল্য বুঝে। আর যারা পরের খায় এবং পরের মেরে খায়, পরিশ্রম করে না, দালালি করে খায়, তারা কিন্তু টাকার মর্ম বুঝে না। তারা শুধু টাকার গরম দেখায়। এটাই বাস্তব। দুনিয়াতে এখন মানুষ এই নিয়েই টাকার গরম দেখায়। কিন্তু যারা পরিশ্রম করে, তারা টাকার মূল্যটা বুঝে, যে টাকা পরিশ্রম করে তার ফ্যামিলি চালাতে হবে এবং টাকা কি মূল্য, এই মূল্যটা সে বুঝে। কিন্তু যারা পরের পায়, তারা কিন্তু টাকার মূল্য বুঝে না এবং সে শুধু অপরকে টাকার কম। সুখ হলো আকাশের বুকে উড়ন্ত পাখি, এই আছে তুই এই নেই। দুঃখ হলো খাঁচাই বন্দি পাখি, মুক্তি দিলেও আবার সে মায়ার টানে ফিরে আসে সেই। মানুষ যখন কারো প্রশংসা করে, তার ভালো দিকগুলো তুলে ধরে, তখন অনেক মানুষ আছে, অনেক লোক আছে, সেই কথাগুলো বিশ্বাস করে না এবং বিশ্বাস করতে চায় না, এটিকে মিথ্যা কথা বলে চালিয়ে দেয়। আর যখন কোনো মানুষের বদনাম করা হয়, গীবত করা হয়, তার খারাপ দিকগুলো তুলে ধরা হয়, তখন সেই মানুষগুলোই তা অতি সহজে বিশ্বাস করে। বর্তমান মানুষগুলো এরকমই হয়ে গেছে। তাই কম মানুষের ভুল অল্প সময়ের ভিতরে হয়ে যায়, কিন্তু সেই ভুল মানুষকে অনেক সময় ধরে, সেই সব মানুষকে কখনো কোনো দিন ক্ষমা করা উচিত নয়। তারা অ্যাকচুয়ালি স্বার্থপর এবং মানুষের উপকার তো করে না, পারলে ক্ষতি করে এবং মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে নিজেদের স্বার্থ হাসিল করে এবং মানুষের ক্ষতি করে এবং মানুষের ক্ষতি সাধন করে তারা আনন্দিত হয়। লোভী এবং স্বার্থপর মানুষগুলো কখনো কোনো দিন সম্পর্কের মর্যাদা দিতে জানে না। তারা তাদের স্বার্থের জন্য, তারা তাদের লাভের জন্য আপনার সম্পর্ক পরিবর্তন করতে পারে। তাই এইসব মানুষ থেকে আপনারা বিরত। হাঁটতে হাঁটতে যদি
আপনার সামনে কবর পরে পাশ কাটিয়ে চলে যেও না, একটু দাঁড়িয়ে কবরবাসীরা কেমন আছেন উপলব্ধি করার চেষ্টা করিও। কবরবাসীরা কত যে অসহায় রয়েছেন একটু দাঁড়িয়ে উপলব্ধি করার চেষ্টা করো। মহান আল্লাহ তাআলার ডাকের সাড়া দিয়ে আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে সেই অন্ধকার কবর ঘরে। তাই সেই অন্ধকার কবরটি কেমন সেটি উপলব্ধি করার চেষ্টা করিও। আর সেই কবরের সুয়াল জবাব দেওয়ার জন্য সঠিক আমল করি।